মুসলমানদের সমাজের একটি অপরিহার্য ইমারত ও প্রতিষ্ঠান মসজিদ। এটি মুসলমানদের সম্মিলিতভাবে নামাজ আদায়ের স্থান, দ্বীন শেখার স্থান এবং মুসলমানদের সব ধরনের সামাজিক কার্যক্রমের কেন্দ্র। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় তারা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। মসজিদ নির্মাণ বা ব্যবস্থাপনায় অবৈধ সম্পদ বা হারাম সম্পদ ব্যয় করা হারাম। এতে মসজিদকে অপবিত্র করা হয়। মসজিদ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা মুসলমানদের দায়িত্ব, যা শুধু মুসলমানদের অর্থে এবং হালাল উপায়ে উপার্জিত অর্থে সম্পন্ন করা আবশ্যক। তাই দানকৃত কোনো অর্থ বা সম্পদ হারাম এ কথা নিশ্চিত জানা থাকলে মসজিদ নির্মাণে ওই সম্পদ ব্যয় করা যাবে না। আর যদি দানকৃত বস্তু সম্পর্কে জানা না যায়, তাহলে দেখতে হবে দাতার অধিকাংশ আয় হালাল কিনা। যদি অধিকাংশ হালাল হয়, তাহলে তার প্রদত্ত বস্তু নেওয়া যাবে এবং মসজিদে ব্যবহার করা যাবে। কিন্তু দাতার অধিকাংশ আয় যদি হারাম হয়, তাহলে মসজিদ নির্মাণ ও ব্যবস্থাপনায় ওই ব্যক্তির দান গ্রহণ করা জায়েজ হবে না এবং ওই অর্থ সম্পদ মসজিদের কাজে ব্যয় করাও জায়েজ হবে না। একজন মুসলমানের জন্য রিজিক উপার্জনের জন্য হালাল উপায় অবলম্বন করা জরুরি। দুর্নীতি, অন্যায়, অসততা, জুলুম বা অন্য কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করা হারাম। ওই সম্পদ খাওয়া, পড়া ও অন্যান্য প্রয়োজনে খরচ করাও হারাম। Enjoy the light, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।